হ্যালো সবাইকে, এখন বাজে 2:20 রাত। এনিওয়ে মানে ভোর 4টেতে হয় তো, যাই হোক। তো মানে মাঝরাত বলতে পারো। অ্যান্ড আজকে অন্য দিনের মতো আমরা জেগে আছি, ঘুমাইনি। সো তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা ফিরে এসে আমি ভাবলাম যে আমি অনেকদিন ধরে একটা রেসিপি ইউটিউবে দেখছিলাম যেটা ইজ গেটিং রিয়েলি ভেরি ভাইরাল। ওটার নাম হচ্ছে ইয়োগার্ট স্মুদি. Not smoothie, frozen yogurt. I'm really sorry for the pronunciation at first. So, যে রেসিপিটা ভাইরাল হচ্ছিল এবং আই রিয়েলি ওয়ান্টেড টু ট্রাই, কারণ খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। সেটার নাম হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট। এবার তোমরা ভাববে ইয়োগার্টের নাম শুনে যে আরে তার মানে তো দই, তো দই লাগবে। বাট না, ব্যাপারটা একেবারেই সেরকম না। হ্যাঁ, তোমরা দই ইউজও করতে পারো, আবার নাও করতে পারো। বাট হ্যাঁ, সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড দুধ। তো ঘরে দুধ ছিল, মা জাল দিয়ে নিয়েছে এখন, আর ওটা এখন ঠান্ডা হচ্ছে। আর আমি রেফ্রিজারেটরের মধ্যে এখানে যে বাটিটা, যে প্লেটটা মতো একটা সিস্টেম থাকে না, সেটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। আর ওটাকে আমি ভালো করে মেজে নিয়েছি। আর তারপর আমি, ওরা অ্যাকচুয়ালি ইন্টারনেটে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরিতে, বাট আই এম ট্রাইং ইট উইথ বানানা, কলা দিয়ে। তো আমি কলাগুলোকে ভালোভাবে, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি কলাগুলোকে এরকমভাবে স্ম্যাশ করে নিয়েছি উইথ দ্য হেল্প অফ, তোমরা এমনি হাত দিয়েও চটকাতে পারো, বাট আমি এটা দিয়ে করছি যাতে হাত নোংরা না হয় সেই জন্য। সো এটাকে ভালো করে চটকে নিয়েছি। আমি এটাকে আরও ভালোভাবে চটকাবো। আর এখানে দুধটা ঠান্ডা হচ্ছে, তো আমার করবোটা কি, দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন রিকোয়ার্ড মতো দুধটা এর মধ্যে ঢেলে দিয়ে আমি ভালো করে দুটোকে এমনভাবে মেশাতে থাকবো যে দুটো একদম মাখামাখি হয়ে যাবে। আর মানে মাখামাখি এমনভাবে হবে যে ওটা জল জলে ভাব থাকবে না, ওটা জল জলে ভাবটা কেটে গিয়ে পুরোপুরিভাবে তোমার একটা বলবো শুকনো মানে দইয়ের মতো ভাব হয়ে যাবে। ঠিক আছে, তারপর আচ্ছা, আমি অনেকটাই বেশি স্পয়লার্স দিয়ে ফেলেছি। আমি বরঞ্চ টাইমে টাইমে তোমাদেরকে দেখাবো, বিকজ আই থিঙ্ক যে আমি বললেও তোমাদের আবার মনে হতে পারে এইটা এইভাবে হলে ভালো হতো, এইভাবে হলে ভালো হতো। তো সেই জন্য আমি একেবারে দেখিয়ে দেবো করার সাথে সাথে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে ভালোভাবে কলাটাকে চিনি দিয়ে আর দুধ দিয়ে ভালোভাবে একসাথে এটা দিয়ে চটকে নিয়ে, মানে একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে ছড়িয়ে দিয়েছি। এবার এটা যাবে ডিপ ফ্রিজের ভেতর। ডিপ ফ্রিজের ভেতর আমি পুরো রাত রাখবো। তারপর আমি কালকে, আজকে কটার সময় আমি রাখছি, 2:45 আমি এখন ঢোকাবো, বা ম্যাক্সিমাম 3টে এরকম হয়তো হবে। তো আমি কালকে 3টের সময়, মানে আফটার 24 আওয়ার্স এটাকে আমি বার করব। তো তোমরা দেখতে পাচ্ছ কলাটাও ভালোভাবে এটার সাথে চটকে গেছে, মিশে গেছে। মানে এর থেকে আর বেশি কলা এটার সাথে চটকালে খেতে ভালো লাগবে না, মানে তাহলে আর কিছু বোঝাই যাবে না যে কলা আছে। যাই হোক, আমি এটাকে ভালো করে মেজে রাখবো। আর এটাকে আমি আপাতত ফ্রিজে ঢোকাবো। তো সবাই, আমাদের ফ্রোজেন ইয়োগার্ট তৈরি হয়ে গেছে অ্যান্ড ইট ওয়াজ এ সাকসেসফুল ওয়ান। হ্যাঁ, আরও এটা ভালো হতো, বাট এটা দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কেটে আমি এখানে রেখে দিয়েছি। আর এটা প্রচণ্ড ঠান্ডা হয়, তো যাদের দাঁতটা একটু সেন্সিটিভ বেশি তাদের আমি সাজেস্ট করবো যে তারা খেও না। বাট যাদের দাঁত আপনি মোটামুটি ফাইন আছে তারা খেতে পারে এটা। আর আরেকটা কথা হচ্ছে, এটা আরও অ্যাকচুয়ালি ভালো হতো, বাট ব্যাপারটা হচ্ছে আমরা ছড়িয়ে দিয়ে রেখেছিলাম। তো পরের দিকে মধ্যেখানে যেই রেফ্রিজারেটরের বাটিটায়, মানে এইটায় যেটা এখন আমি মেজে রেখে দিয়েছি, এটা কালকে পুরো মানে একদম উপরে রাখা ছিল, প্লেসিংটা কোনোভাবে হয়তো হয়নি, যার জন্য আমি 4টের সময় উঠে যখন দেখছি, কি মনে হলো, আমি উঠেছিলাম ওয়াশরুমের জন্য, আমি তখন রেফ্রিজারেটরটা খুলে আমি দেখলাম এটা পড়ে আছে। তো সেই জন্য এতটা পুরো ঠিক থাকলেও এই দিকটা একটু কেতরে গেছিলো, যার জন্য এরকম। না হলে আরও বেশি এটা সুন্দর হতো, বাট স্টিল আই কুড কল দিস এ সাকসেসফুল ওয়ান, বিকজ তোমরা দেখতে পাচ্ছ সাইজগুলো এরকম চৌকো চৌকোই হবে। আমি চৌকো চৌকোভাবেই কেটে নিয়েছি। আর তোমরা যদি চাও অন্য কোনো শেপ দিতে পারো, বাট আমিও খেলাম, মাকেও দিলাম, ভালো লাগলো আমাদের।
তোমরা অন্য ফ্রুটস দিয়েও ট্রাই করতে পারো। তো আজকের জন্য টাটা।